আসসালামু আলাইকুম। আপনার বাজেট যদি এই মুহূর্তে ১০ থেকে ১২,০০০ টাকা হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের এমন ৫টি ফোন নিয়ে কথা বলবো, যেই ফোনগুলোতে থাকবে মিনিমাম ৪ থেকে ৮ জিবি র্যাম, ১২৮ জিবির ইন্টারনাল মেমোরি, 120 হার্জের পাঞ্চুয়াল ডিসপ্লে, বেস্ট একটা প্রসেসর থাকতে হবে এবং ভালো ক্যামেরা, বড় ব্যাটারি, তার সাথে ফাস্ট চার্জিং থাকতে হবে। তো এই সমস্ত ফিচার এবং স্পেসগুলো দেখে আজকের এই ভিডিওতে আমরা এমন ৫টি ফোনেই সিলেক্ট করেছি। তাই পুরো ভিডিওটি দেখলে আপনি এই বাজেটে সবথেকে ভালো ফোনটি নিতে পারবেন। অ্যান্ড আই হোপ এই ভিডিওটা আপনার ডিসিশন মেকিংয়েও অনেকটাই সহযোগিতা করবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা সকল ফোনগুলোকে নাম্বার হিসেবে ডিভাইড করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আপনি আপনার জন্য একটি বেস্ট ফোন নিতে পারেন। তো এই ভিডিওর নাম্বার 5-এ রয়েছে ইনফিনিক্স স্মার্ট 9। ফোনটির 364 জিবি ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা হচ্ছে ৯,৯৯৯ টাকা এবং এর ৪/১২৮ জিবি ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে ১১,৯৯৯ টাকা। তো চলুন দেখে আসা যাক এই প্রাইস পয়েন্টে ফোনটা আমাদের কি অফার করছে। ফোনটার ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি IPS LCD প্যানেল, যার রেজলিউশন হচ্ছে HD+ 120 হার্টজ, আর এই ফোনটার ফ্রন্টে রয়েছে সিঙ্গেল পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা। ফোনটিতে চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81, যেটি 12 ন্যানোমিটারের একটি অক্টোকোর চিপ, এবং এই ফোনটার পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেই সাথে 5000 mAh এর একটি বড় ব্যাটারি, সাথে পাবেন 10 ওয়াটের একটি চার্জার। তো এখানে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে, এটা দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকই করতে পারবেন। ডে বাই ডে ইউজে কোনো সমস্যা হবে না। সেই সাথে আপনি চাইলে গেমিংও করতে পারবেন এই ফোনটা দ্বারা। তবে যারা গেমিং এর জন্য এই ডিভাইসটিকে নিতে চান, আমি তাদেরকে ৪/১২৮ জিবির ভেরিয়েন্টটা সাজেস্ট করব। তো এবার কথা বলা যাক আমাদের লিস্টের 4 নাম্বার ফোন নিয়ে। আমাদের লিস্টের 4 নাম্বারে রয়েছে স্যামসংয়ের পক্ষ থেকে স্যামসাং ইনোভা 20, যার ৪/১২৮ জিবি ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা হচ্ছে ১০,১৯৯ টাকা। তো চলুন দেখে আসা যাক এই প্রাইস পয়েন্টের থেকে ফোনটা আমাদের কি অফার করছে। এই ফোনটার ডিসপ্লে সেকশনে রয়েছে 6.52 ইঞ্চি মাপের একটি IPS LCD প্যানেল, যার রেজলিউশন হচ্ছে HD+ 90 হার্জের রিফ্রেশ রেট, এবং টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা। ফোনটাতে চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক T606, যেটি 12 ন্যানোমিটারের একটি অক্টোকোর চিপ, অ্যান্ড এই ফোনটার রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হচ্ছে 52 মেগাপিক্সেলের, আর এই ফোনটার ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি। সেই সাথে এই ফোনটাতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি আর 18 ওয়াটের একটি চার্জার। সো এখানে যে চিপটি ব্যবহার করা হয়েছে, এটা দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাক ভাবেই করতে পারবেন। তবে এটা মোটেও গেমিং চিপসেট নয়, তাই টাইম পাস করার জন্য 2D গেমগুলো খেলতে পারেন। তো এখন যদি আপনার বাজেট একদমই বাড়ানো সম্ভব না হয় এবং আপনার ৪/১২৮ জিবি লাগবে, তাহলে আপনি এই ফোনটাকে দেখতে পারেন। তো এবার কথা বলা যাক আমাদের লিস্টের 3 নাম্বার স্মার্টফোন নিয়ে। তো গাইস, আমাদের লিস্টের 3 নম্বরে যে ডিভাইসটি রয়েছে সেটি হলো টেকনো স্পার্ক গো 1, যার 464 জিবি ভেরিয়েন্টের অফিসিয়াল মূল্য হচ্ছে 10,999 টাকা এবং এর 4/128 জিবি ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 12,499 টাকা। তো চলুন দেখে আসা যাক এই প্রাইস পয়েন্টে ফোনটা আমাদের কি অফার করছে। এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চি মাপের IPS LCD প্যানেল, যার রেজলিউশন হচ্ছে HD+ 120 হার্জের রিফ্রেশ রেট সহ, এবং টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা। ফোনটাতে চিপ হিসেবে রয়েছে ইউনিসক T615, যেটি 12 ন্যানোমিটারের একটি অক্টোকোর চিপ। আর গাইস, এই ফোনটার রেয়ারে মাত্র একটি সেন্সর রয়েছে, যেটি 13 মেগাপিক্সেল।
মেগাপিক্সেলের। আর এই ফোনটার ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেন্সর। সেই সাথে থাকছে 5000 mAh এর ব্যাটারি প্লাস 15 ওয়াটের একটি চার্জার। তো গাইস, এখানে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে এটা দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাক ভাবেই করতে পারবেন। সেই সাথে আপনি চাইলে টুকটাক গেমিংও করতে পারবেন। তো যারা এই ফোনটাকে গেমিং এর জন্য নিতে চান তারা এই ফোনটার 4128GB ভেরিয়েন্টটা সিলেক্ট করবেন। তো এবার কথা বলা যাক আমাদের লিস্টে থাকা 2 নাম্বার ডিভাইসটিকে নিয়ে। তো আমাদের লিস্টে 2 নম্বরে যেই ডিভাইসটি রয়েছে এটি হলো Vivo Y03T। এটিকেও দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার 464GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 11,699 টাকা এবং 4128 12,999 টাকা। তো চলুন দেখে আসা যাক এরকম প্রাইস পয়েন্টে ফোনটা আমাদের কি স্পেশাল অফার করছে। এই ফোনটা ডিসপ্লেতে রয়েছে 6.56 ইঞ্চি মাপের একটি IPS LCD প্যানেল, যার রেজোলিউশন হচ্ছে HD+90 Hz। এই ফোনটা ডিসপ্লেতে রয়েছে 6.56 ইঞ্চি মাপের একটি IPS LCD প্যানেল, যার রেজোলিউশন হচ্ছে HD+90 Hz। আর এই ডিসপ্লেটার টপ সেন্টারে রয়েছে একটি ওয়াটারড্রপ নচ সেলফি ক্যামেরা। ফোনটাতে চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক T612, যেটি 12 ন্যানোমিটারের একটি অক্টোকোর চিপ। এবং এই ফোনটার রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হচ্ছে 13 মেগাপিক্সেল। আর গাইস, এই ফোনটার ফ্রন্টে রয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সেই সাথে 5000 mAh এর ব্যাটারি প্লাস 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো গাইস, এখানে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে এটি মোটেও কোনো গেমিং চিপসেট না। এই চিপসেটটা দিয়ে আপনারা ডে টু ডে ইউজে কোনো রকম সমস্যা দেখতে পাবেন না, কিন্তু গেমিং এর ক্ষেত্রে হেভি গেমিং করতে গেলে আপনারা অনেকটাই সমস্যায় পড়ে যেতে পারেন। তাই আমার সাজেশন থাকবে আপনারা 2D গেমগুলো খেলুন। তো গাইস, আমাদের লিস্টের নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme Note 60। এটিকেও দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 464GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 11,990 এবং 4128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 12,999 টাকা। তো চলুন দেখে আসা যাক এই বাজেটে এই ফোনটাতে কি অফার করা হয়েছে। তো গাইস, এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.74 ইঞ্চি মাপের একটি IPS LCD প্যানেল, যার রেজোলিউশন হচ্ছে HD+90 Hz এর রিফ্রেশ রেট সহ, এবং টপ সেন্টারে রয়েছে একটি ওয়াটারড্রপ নচ সেলফি ক্যামেরা। ফোনটাতে চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক T612, যেটা 12 ন্যানোমিটারের একটি অক্টোকোর প্রসেসর, এবং এর রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এর মেইন ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেলের, আর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, সেই সাথে 5000 mAh এর ব্যাটারি, সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এখানেও আগের ফোনটার মতোই সেম স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে, তবে বাড়তি যে জিনিসগুলো রয়েছে সেগুলো হলো এই ফোনটাকে যথেষ্ট শক্ত করে বিল্ড করেছে রিয়েলমি। আর এই ফোনটাতে থাকছে IP54 এর রেটিং, সাথে 48 মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেটও রয়েছে রিয়েলমির কাছে এই ফোনটার। তার মানে এই ফোনটাকে আপনি 4 বছর ব্যবহার করলেও এই ফোনটার পারফরমেন্স ড্রপ করবে না। তো এই সমস্ত স্পেক বিবেচনায় আপনি এই ফোনটাকেও নিতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।